দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ যার জির পরিসরে কমি বেশি ব্যস্ততা আছে। আমার মাত বুঝুন চাও, একটু জবাব দিন জানো। সব মানুষ ব্যস্ত, যেমনিভাবে বাংলাদেশের হোক আর দুনিয়ার যে কোনো মানুষ হোক, প্রেসিডেন্টের বর্তনে লইয়া সাধারণ মানুষ পর্যন্ত সবর ব্যস্ততা আছে। যারে মাথাইবা এন খুবই বিজি ব্যস্ত। আমি আপনারা কাছে জানতাম চাইয়া, যেদিন আপনার মৌতর দিন ঠিক হয়ে যাব, অর্থাৎ মরণের সময় আইব, এই দিন আপনার কোন ব্যস্ততায় আপনার জমিনে আটকাইয়া রাখতে পারে? মাত্র জবাব দিতে দুনিয়ার যত ব্যস্ত আপনি তা হই না কেন, আপনার ইলাও সময়ের গুরুত্ব থাকতে পারে যে দিনের মাঝে একটা ঘন্টা আপনি বেকার সময় দিবার নাই। ইলা মানুষ আছে না দুনিয়ায়? মাত্রা না আছে না? গড়ি দড়ি খানি গোসল, গড়ি দড়ি অফিস আদালত সব। এমন মানুষেরও যেদিন মৌতাই চাকরি হক আছেন, তাহলে কোন জিনিসে আটকাইয়া রাখতে পারবো? ইলা কোনো শক্তি আছে? এটা মনে রাখার দরকার। আপনার জীবনে যতই ব্যস্ততা থাকে না কেন, এই ব্যস্ততার অবসান একদিন ঘটবার। সেই দিন যদি আল্লাহ না করুক, যদি সেই দিন আপনি আল্লাহরে সন্তুষ্ট করিয়া জমিন তনে বিদায় না নিতে পারেন, তাইলে আপনার জীবনে পস্তানির কোনো শেষ থাকতো না। এই দিন যে আফসোসে আপনার লোক ধরব, এই আফসোসটা আপনার হাজার হাজার লাখ লাখ বছর আপনারে পস্তানি ফেলাই দেয় এর দায়। সেই দিন আইবার আগে আপনার যতই ব্যস্ততা থাকুক, সব ব্যস্ততারে খেয়াল না করিয়াও অন্তত পক্ষে মৌতর দিন সফল হইবার চিন্তা আমরা মাথার দোকানির দরকার নেই না? দরকার নেই। আল্লাহ আস্তে শান্তি মাথায় বুঝিয়া তাহলে জবাব দরকার, দরকার নেই না? দরকার নাই। যদি দরকার মনে করি, কুরআন শরীফের এক আয়াত পড়ছি, আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমি আগেও কইছি, যেহেতু কোনো বিষয় ঠিক করে দেওয়া না, সেহেতু আমি আমার নিজের মন্ত্রণে আয়াতে কারিমা পড়ছি। আল্লাহ তো চাইলে ডাকতে পারতা, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, হে মানুষ সকল তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ আমভাবে সব মানুষরে ডাকতে পারতা, কাফির মুশরিক বেঈমান বেদিন যা আছে সবরে আল্লাহ কইতে পারতা। আল্লাহ কোনো জাতিরে না হইয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জাতি, আল্লাহর কাছে সবচেয়ে মায়ার যে জাতি, আল্লাহর জমিনে সবচেয়ে সম্মানী যে জাতি, মুমিন হলরে আল্লাহ আল্লাহ হলরে আল্লাহ কইলা, হে ইমানদার হল, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি তাই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এর পিছনে রহস্যটা কি? এর পিছনে কারণটা কি? নিশ্চয় এর পিছনে যথেষ্ট কারণ আছে। কারণ এই জমিনের মাঝে যে মানুষে আল্লাহর উপরে বিশ্বাস করিয়া ঈমান আনছে, যে মানুষে রাসূলুল্লাহর উপরে বিশ্বাস রাখছে, যে মানুষে পরকাল এবং ফেরেশতা কিতাবের উপরে ঈমান আনছে, এক কথা যে মানুষে তার সর্বসত্তারে আল্লাহর কুদরতি হাত সমঝাইয়া দিলাইছে, এই মানুষটার ইচ্ছা আছে, এই মানুষটার স্বপ্ন আছে, এই মানুষটার জীবনের সবচেয়ে বড় চাহিদা আছে কিতা বলে, আমি যেভাবেই জমিনে চলি না কেন, যেদিন আমি জমিন তনে যাই মুগি, এই দিনটার যেন আমি জান্নাতি হইয়া যাইতে পারি। হোক সুবহানাল্লাহ। আপনারা দেখাইতাম চাইয়া আমরা দুনিয়ায় তনে যাইবার সময় জান্নাতি হইয়া যাইতাম চাই না জাহান্নামী হইয়া যাইতাম চাই? বুঝিয়া জবাব দেখা কোনটা? জান্নাতি হইয়া যাইতে হইলে আপনি একটা নির্ধারিত রাস্তা চলতে। এই রাস্তাটা কোন রাস্তা? কুরআন শরীফে আমরা শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। আল্লাহ তুমি আমরা চালাও সুজা পথে, সিরাতে মুস্তাকিমের পথে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম কোন পথ? বলে আল্লাহ যে পথে চলার কারণে, যে পথ ধরিয়া যাওয়ার কারণে, যে পথে তোমার প্রিয় বান্দাগুলো গেছেন গতিকে,
তুমি আল্লাহ তারার উপরে খুশি হইয়া আনআমাল্লাহু আলাইহিম তুমি আল্লাহর পক্ষ থেকে তারার ইনাম বা পুরস্কার দান করছো। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই আমার আশা থাকবো আপনার আমার ফাউন্ডেশনের কথাখান বুঝার চেষ্টা করবা। প্রথমত আমি কইছি মানুষ দুনিয়ার যত ব্যস্ততা খেনা খেনে একদিন এই ব্যস্ততার অবসান আমরা আর ঘটবই ঘটব। দয়া করে মাতকা ঘটবো না। আজকে আপনারা ইনো বইয়া ওয়াজুনরা ইলা কিছু যুবক পাইয়েন আছে, হয়তো কোনো বাড়ির সাদ না হয় কোনো জমিনের আইল কুয়ার মাঝে ডাক্তার হইয়া ফোনে আর খানে কিগুলোকে আব্দুল শহীদ হয়েছে। মাত্তা নাই ইলা কিছু মুসলমান নাই, মাত্তা নাই ইলা কিছু মুসলমান আছে নি না নাই আছে। তারে যদি আপনি মাতাইন ইশারা দিয়া মাতিস না, এখন সময় নাই। এ কোনবা দিতেন মসজিদে আল্লাহ ছাড়া কেউ জানে না, মাত্তা নাই। ই ব্যস্ততায় ঠান্ডে একদিন বিপদই বানাইবে, মাতলা না। ই ব্যস্ততায় একদিন ঠান্ডে ইলা কিছু ভাই আছে মোবাইলের মাঝে কি একটা জিনিস খুঁজে এমন ভাবে ও ভাই এগুলা লিয়া নাই এরে মোর ভিতরে দিলা হায় হায় যত বিজালা আমার খাবাইয়া বড় আশা করি বইছি একটা সাবজেক্ট মাতিতাম বেড়াহার লাগাইছি না শোনা ভাই। সময় তো হাজিরি সত্যি করে হকা যায় দুনিয়ায় সব ব্যস্ততা ফেলাই একদিন মাহমুদর ডাকে আমরা যাওয়া লাগবো নি না লাগতো না? হাত তুলিয়া দেখা লাগবো নি না লাগতো না? এতে আপনি খুশি হইয়া যাক্কা, ইচ্ছায় যাক্কা আর অনিচ্ছায় যাক্কা। চাচা মামা এমনি আইতায় নাই, মামু সুজা আইতায় নাই, টানিয়া লিয়া যাইতেই না গিয়া কোনো পথ নাই, উপায় নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মরতে উড়িব। মোরা যখন লাগবো বন্ধু তাইলে সেই মোরাটা যেন আমার সফল হয়। মারতাম না সেই মোরাটা কি তাই তো তোরে মাতুকা কি তাই তো 2 নম্বরে কইছি দুনিয়ার জমিনে যদি আপনি সত্যিকার অর্থে সফল হইয়া মরতে হয় আপনি একটা ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হইব। আল্লাহ কইছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকা লাগবে। জুড়ে কইন সুবহানাল্লাহ। তখন প্রশ্ন হইল ইসলামের ভিতরে আমি পুরাপুরি ভাবে ঢুকতাম, ইসলাম কি একটা বাক্স? ইসলাম কি একটা ফ্রিজের বক্সের মতো একটা বক্স? ইসলাম কি একটা ঘর? ইসলাম কি একটা প্যাকেটিং? বলে জি না, ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ। ইসলাম হইল একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হইল একটা দিন, ইসলাম হইল একটা ধর্ম। বলে কেমন দিন কেমন ধর্ম? বলে যে ধর্মটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র পছন্দনীয় যে ধর্ম একটার নাম হইল ইসলাম। জুড়ে কই সুবহানাল্লাহ। 3 নম্বরে যখন আমি যাইমু ইসলামের ভিতরে ঢুকার যখন যাইমু তখন আমার চাপ করতে হইব ইসলামের বিষয়গুলা যখন মানাত আমি যাইমু তখন আমার কোরআন শরীফে আমার একটা রাস্তা দেখাইয়া দিব। আমি কিতার লাগি দুনিয়ায় তাইলাম, সে আমারে ফাটাইলা, কিতার লাগি ফাটাইলা, কোন সাজে ফাটাইলা, কিতা করতাম আসিল আর আমি কিতা করিয়া হাসা করি কক্ষা আমরা আল্লাহ ফাটাইছেন কিতা করার লাগে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জমিনে যতটা আছে আসমানের জমিনে যত কিছু আছে সব কিছু খান নাম লয়, মাত্তা না খান নাম লয়, আল্লাহর নাম লয়। একটা ফাঁকি আল্লাহর নাম লয়, গাছের পাতায় আল্লাহর নাম লয়, লইলেও বলা না লইলেও বলা তার হিসাবে দিব, আর নাইলে তার কোনো হিসাব নাই। হিকটালি আমার মাথা ব্যথা নাই, আমি কিতার লাগিয়ে আইলাম, আমারে কিতার লাগি বাটাই লইল, আমার কি কোনো কাজ আছে নি না নাই? আবার যুবক ভাই রাগ করিল না, বুঝিয়া জবাব দেও, আমরা কোনো কাজ আছে নি না নাই? আমার কাজ কিতা বলে আমার আল্লাহ আমারে জানাইয়া দিলাইছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উলামা হযরতে জিকাইন জানো ইল্লা লিয়াবুদুন দিয়া আল্লাহ বড় মজবুত করে লাইছেন। আল্লাহ কইন আমি মানুষ আর জিন এই 2 জাতিরে সৃষ্টি করছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের লাগি। সুবহানাল্লাহ কইতা না কিতার লাগি? মাসলা না কিতার লাগি?
ইবাদতর লাগি। এর ভিতরে সংসার নাই, এর ভিতরে দোকানদারি নাই, এর ভিতরে বিদেশ নাই, এর ভিতরে খেত নাই, এর ভিতরে দুনিয়ার কিচ্ছু নাই। ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতি করার লাগি আল্লাহ পাঠাইছেন। প্রশ্ন আইলো, আমি তো সংসারও করা লাগে, আমি তো দোকানদারিও করা লাগে, আমি তো ব্যবসাও করা লাগে, আমি তো বিদেশে যাওয়া লাগে, আমি তো সমাজও চালানি লাগে, দেশও চালানি লাগে, তাইলে আমি কিভাবে ইল্লা লিয়াবুদুনের ভিতরে ঢুকমু? বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ জগৎবাসীর সুন্দর একটা রাস্তা দিয়া দিলাইছেন। ও আমার গোলাম হল, ও আমার হাবিবের উম্মত হল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যদি আমার রাসূলের ইতাআত করো, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, তাইলে আমি আল্লাহর গোলামি করা হইছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। চিন্তার বিষয় আছে। আমার খানি হইতে হইবে ইবাদত, আমার সংসার হইতে হইবে ইবাদত, আমার বাড়িঘর প্রত্যেকটা কাজ হইতে হইবে ইবাদত, আমার দোকানদারি ইবাদত, আমার বিদেশ যাত্রা ইবাদত, আমার রাজনীতি ইবাদত, আমার পেট নীতি ইবাদত, আমার আল জাল বাবা ইবাদত, সব কিছু ইবাদত কি লইব? বলে যদি আমি এই কাজগুলা করতে গিয়া আল্লাহর হুকুম আর নবীর তরিকাটারে, আল্লাহর হুকুম আর নবীর তরিকাটারে লক্ষ্য করিয়া যেভাবে আল্লাহ কইছেন আর যেভাবে নবী করছেন, আশা করি আমার মাত মনে হয় বেশি কঠিন না। সাহেব জবাব দিতে হইবে। নবী আল্লাহ যেভাবে কইয়া দিছেন, নবী যেভাবে করিয়া দেখাইছে। আমি নামাজ কিলা করতাম, আল্লাহ কইছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ আমি নামাজ কিলা কায়েম করতাম, আল্লাহ আমি তো নামাজ কিতা বুঝি না, নামাজ কারে কই জানি না। বলে তো নবীর খান্দার যাও, নবী কইবা তুমি নামাজে খাড়া হইবা আল্লাহু আকবার কইয়া, তুমি সানা পড়বাই, এর বাদে সূরা আলহামদুলিল্লাহ পড়বাই, এর বাদে কিরাত মিলাইবাই, এর বাদে আল্লাহু আকবার কইয়া রুকুত যাইবাই, সুবহান রাব্বিয়াল আযীম কইবাই, সামি আল্লাহ কইয়া খাড়া হইবাই, এর বাদে রুকু সিজদা যাইবাই, সুবহান রাব্বিয়াল আলা কইবাই, এর বাদে মাঝখানে আল্লাহ মাগফিরি বলবাই, এর বাদে আরবার সিজদা যাইবাই, সুবহান রাব্বিয়াল আলা কইবাই, এর বাদে তাশাহুদ পড়বাই, এর বাদে সালাম ফিরাইবাই। নবী দেখাইয়া দিছেন ও ওয়াক্তার নাম নামাজ। সুবহানাল্লাহ কইতা নাই? এখন আমি আল্লাহ নামাজ আল্লাহ কইছেন কায়েম করতাম, আমি কিলা কায়েম করি আমি জানি না, কিলা নামাজ পড়েন আমি জানি না। বলে নবী জেলা পড়ছেন, ওলা পড়লে নামাজ হইব, নবী জেলা খাইছেন, ওলা খাইলে ইবাদত হইব, নবী জেলা সংসার করছেন, ওলা সংসার করলে ইবাদত হইব, নবী জেলা ব্যবসা করছেন, ওলা ব্যবসা করলে ইবাদত হইব। নবী একটা যেভাবে করছেন ওটা ওইভাবে করলে আমার গোটা জিন্দগিটা ইল্লা লিয়াবুদুনের ভিতরে ঢুকিয়েছে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এই কথাগুলারে কয়েক মিনিটের লাগি অন্য রাখলাম। আপনারা তিনটা পয়েন্ট আমি আপনারা খাড়া করে রাখছি। 1 নম্বরে হইল জমিনের যত ব্যস্ততা থাকুক, একদিন আপনার সব ব্যস্ততার অবসান ঘটবই। আল্লাহ আস্তে যুবক পাইন জবাব দেওয়ার বাজরা মুরব্বী হলে নামাজলে দুঃখ নাই জোয়ানি কিন্তু কি তুইল ও সকালগুলা মাতলা কানে ঘুরাতা। হায় হায়, বুঝা যায় যেমন কতদিনের উপাস হয়ে বুঝছি। আল্লাহ যারা খাড়া আছেন কিন্তু মানুষ নেকিছি না কিছু হয়েছে। আল্লাহ যারা খাড়া আছেন এরা বইবার তো বিঘ্ন। আল্লাহ যদি ওটা বিদেশ যাইবার ইচ্ছা থাকে তারে বিদেশ নিও। আল্লাহ যদি আবিয়াতি হতে সুন্দর বহু দিও। আল্লাহ যদি বিনা দরকারে উবাইতে টেঙ্গো কাণ্ডের রোড লাগান শক্ত করি আল্লাহ রাস্তায় বই যাই না, একটু সুন্দর লাগবে বই যাও। সময় তো হাজিরিন, 1 নম্বরে হয়েছে দুনিয়ায় সব ব্যস্ততা পালাই একদিন আপনার আমার জমিন চালিয়া মাতকা যাওয়া। 2 নম্বর, আপনি যে পথেই যাই না খেনে মুসলমান হইয়া যাইতে হইলে আপনি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে যদি আপনি যাইন তাইলে আপনার যাওয়াটা সফল হইব। মাথা নাই বলা নাই কথা। 3 নম্বর, জীবনে যে কাজটা আপনি করবা একটা যদি ইবাদত বানাইতে হয় তাইলে আল্লাহর হুকুম আর নবীর তরিকারে ফলো রাখতে হইবে। আশা করি 3টা কথা মনে থাকবো। তো একটু পরে আমি বাউরি গেলে আমার মনে করে দিন জানো, এখন আপনারা লিয়া আরেক পথে লিয়া যাইয়া সামান্য না গইল না, যেহেতু এই সিজনটা আর আমি একটা হাদিস পড়ছি ও সিজনের লগে মিলাইয়া বর্তমানে যে মাস চলে এই মাসের নাম হইল রজব মাস। আল্লাহ আস্তে জমান করলে এই মাসের নাম কি দা? মাশাআল্লাহ, এই মাসের নাম কি দা? আল্লাহ দিছে রে ভাই, আমার জোয়ান গুনতে বাক্কা মুখ খুলছে। আল্লাহ আল্লাহ তার মনের আশারে পুরা করতে হোক আমিন।
যুবক ভাই না একটু জুড়ে মাতুন জানো রজব মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন রজবু শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস না জুড়ে হইতে সুবহানাল্লাহ রজব খার মাস আর বাকি 11 মাস কি তাও চকবাজারের মানুষ বানাইছেন 11 মাস লেতে খেলে রজব আল্লাহর মাস বলে একটা রহস্য কারণ আছে নিশ্চয় একটা আপনারা এলাকার এমপি খে শফিক স্যার নেন মাশাআল্লাহ শফিকুর রহমান চৌধুরী সাহেব এখন যদি চকবাজারে একজনে উঠি কইন বা আমরা রাস্তা খান খামন না সারা গাঁয়ে মাতলে অন্য কিন্তু আখটা কিছু মানুষ উঠিয়া কইলা রে বা অমুক তো এমপির মানুষ এন্ডে দললে মনে হয় খামটা কইছি এর অর্থ কিতা ওই একলা এই এমপির মানুষ আর আপনারা যারা ই সিটর এরিয়ার যারা পড়ছেন এরা এমপির মানুষ না সারাও তো এমপির মানুষ এই বেটার মুখে আল্লাহ ইঙ্গিত খেলে এন লগে এমপির বিশেষ একটা সম্পর্ক মাত্রা না ঠিক নেই ঠিক তেমনি ভাবে সারা 12 মাস আল্লাহর তবে নবী কইছেন রজব আল্লাহর মাস কেন এই রজব মাস আল্লাহ এমন একটা ঘটনা ঘটানি লইছেন যে ঘটনা দিয়ে আল্লাহ সৃষ্টির প্রথম তনে সৃষ্টির শেষ পর্যন্ত দুনিয়ার শুরু তনে কিয়ামত পর্যন্ত যত ঘটনা দুনিয়ায় ঘটছে আর ঘটবো সারা ঘটনার মাঝে আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটাইয়া প্রমাণ দিয়েছেন যে এই মাসটা আমি যারে দিয়ে এই ঘটনা ঘটাইছি এনরে আমি আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করি বাবা ভাই বড় করে কইতে সুবহানাল্লাহ আপনারা জানা থাকলে আশা করি জবাব দিবা যারে দিয়ে আল্লাহ এই ঘটনা ঘটানি লাইছেন এই খেয়ে কক আমরা নবী এবার মন্ত্রণে কক খে বড় করে কই না খে আমরা নবী কইতে শরম করে নি হায় হায় মানুষে সাধারণ নেতার পরিছে আমার নেতা মাতই না এটা একটা গাল বলে এখন আমার নেতা মাইকে বুঝা যায় কি জাত কুমড়ো হয়েছে তার ভিতরে টংসিলে ডাক দিলেছে মাতই না লাগো ভাই আমার নবী কইন জানো কারণ যদি কান্তা আল্লাহ কবুল করিলাই বন্ধু আপনার দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে গেছে আপনি আমার নবী কইয়া হোক কোয়া কবরে যাওয়ার বাদে যখন ফিরিস্তালে দেখাইবা মান হাযার রাজুল ওয়া মান হাযা ও ব্যক্তি অন্য নবীরে দেখায় কইবে এন্ডে সিডোনিয়ান সম্পর্কে তোমার ধারণা কিতা ও যে আপনি সারা জীবন কইছেন আমার নবী আল্লাহর দয়া হয়ে যায় আর নবী যদি কইলেন আমার উম্মত বাবা ভাই জুড়ে হোক আল্লাহু আকবার আর বড় করে হোক আল্লাহু আকবার এই সময় নবী যদি কইলেন আমার উম্মত সার্থক সাথে সাথে গায়বী আওয়াজ আইব সাদাক্তা আব্দি আমার গোলামে যা কইছে হাসা কইছে আমার গোলামর লাগি দুনিয়ার লেবাস গুলো জান্নাতি লেবাস আমার গোলামর শরীরে লাগাইয়া আমার গোলামরে জান্নাতি পরশ বিছনার মাঝে জান্নাতি ঘুম পাড়াইয়া দিলাম এইলা আপনার নবীর লগে সম্পর্ক কান করার দরকার আছে না মাত্তা নাই আরে আজকালকে তো বড় বড় আলিমকল বার হয়েছেন হিগু শেখ হিগু ফেক হিগু খিতা খিতি এগু গাট্টা সেফটা রে এগুলো আব্বা জুব্বা তুব্বা কুব্বা যদি দেখো বুঝা যায় মনে হয় সিদ্ধাতুল মুনতাহাতনে জিব্রাইল এলাম কিন্তু বড় তলে 12 যেখানে বড় পোশাক গান্দা লা হাওলা ওয়ালা কাজী নজরুলের মতো ব্যক্তিরে উঠিয়া কইলেন শিরিক করছে কিলা শিরিক করলা কাজী নজরুলে গান লেখিয়া গেছেন বা গজল লেখিয়া গেছেন কিতা নাম মোহাম্মদ বুলরে মন নাম আহমদ ভুল যে নাম নিয়ে চাঁদ সিতারায় আসমানে খায় দুল নাম মোহাম্মদ বুলরে মন নাম আহমদ ভুল সুবহানাল্লাহ তাই তান কবিতা কইছে ন মন তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশি বেশি করে জপো মাতান বুঝা গেছে জামো আল্লাহর বান্দায় তান কবিতা কইরাও মন তাই তান মন কইরাও মন তুমি আমার নবীর নাম খান বেশি বেশি করে তুমি জপো ও হে বেটা উঠিয়া কইছে শিরিক কইলিছে
কইতা আছিল আন্নার নাম জফার লাগি তাই মোহাম্মদের নাম জফার লাগি কইলা খালি এখানে শিরিক হয়েছে কি জাত গাট্টা আছে একটা হুজুর বুঝেন ভিতরে কি জাত খালি পচা হিদল কনির গুণ খালি অথচ কাজী নজরুল দিয়ে আল্লাহ জিল্লা কবুল করছে আমি যদি আরব হতাম পাক মদিনার পথ সে তাই আমার হেঁটে যেতেন নূর নবী হযরত নূর নবী হযরত আল্লাহর বান্দা কইন যে যদি আমি আরবর রাস্তা বনিতাম আরবর পথ যদি আমি ইসলাম আর আমার উপরে যদি আমার নবী যদি আটিয়া যাইতা গিতে আমার জীবনটা সার্থক হয়েছে হায় রে আল্লাহর বান্দার কথারে আল্লাহ কিলা কবুল করছে জিকেন জানো কইসলা যে আমার কইসলা না যে আমার মরার বাদে আমার মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই যেন আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই আল্লাহ কবুল করছে জিকা কবি নজরুলের কবরে আল্লাহ মসজিদের কান্দা তো কবুল করছে আব্দুল্লাহ দলান কোটি কোটি বেটায় কইতাম বার মুলে আল্লাহ মরার বাদে আমারে বা কইতাম বার মানুষের আল্লাহ আমার মরার বাদে রে মসজিদের কান্দাত কবর দিও কোন জায়গাত মরমু খানো মরমু কোনো ঠিক আছে নি ভাই জনজা হইব কি হইতো নাই মাথুর না আল্লাহ বন্দারে আল্লাহ কবুল করছে না তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম মাশাআল্লাহ এই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম চিন্তা করো কথাগুলার ওজন কত ঘুরে এই নাম ধরে এই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম আল্লাহ কবুল করো আমিন এখানেই মাত্র নাই নাস্তা দরিয়া আইল আমার যে এই জমিনের মাঝে আমার নবীরে আমার নবী হইতে বালা লাগেনি যাব বড় করে হোক বালা লাগেনি নবীরে আপন বানাইয়া নিতে বালা লাগেনি এখানে লাগতো না গো ভাই যে নবীর 63 বছরের জীবনে একটা দিনও উম্মতরে বলছই না কেউ প্রশ্ন করলি তো পারে বলে নবীর জন্মর দিনও বলে যে জন্মর দিনও শেখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাব মানেন জন্মর দিন নবী যে পয়লা ইয়া জমিন উম্মতরে মনে রাখছে আমরা বিয়ার দিন বহুত বেটাইতে বিয়ার ঠেলায় বিয়ার খুশির ঠেলায় নমাজ যায় কি মাতা বহুত বেটাইতে গায়লুদের অনুষ্ঠানে লাগিয়া বুড়া চাচারও নমাজ যায় কি জোয়াঙ্গুন তো যায় বুড়া বেটারও নমাজ যায় মাতা নাই আমার নবীজির জীবনের সবচেয়ে খুশির দিন আছিল মেরাজের দিন সুবহানাল্লাহ মেরাজের রাত যা সাগরি হক্কা আব্দুল্লাহ খানে হুরুমুরু মানুষ বা আমরা রু যত ভাই আমরা বইছেন আমরা খানে একজন সাধারণ মানুষের দি আখতা শুনেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফোন করিয়া কইরাবা কালকে তুমি সকাল 10টার সময় তোমার টিকেট রেডি একবার আমার লোকে দেখা করা তাই রাইতার গুম লাগবে গুম লাগবো ও রাইত কর ভিতরে বেটা মার্কেটে গিয়া হই পরে সিলেটের সবচেয়ে দামি কাপড় কিতে তার লোক মাথুর না দেখি দেওয়ানো ইয়া লগর সব বেটাইন তোরে কই বাইরে আমার কপাল খুলি গেছে প্রধানমন্ত্রী হানিউনি বাদ দিলাই যা আশা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী, লন্ডনের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, সারা পৃথিবীর বাচ্চারা বাচ্চা খানো, সারা সৃষ্টি জগৎ সব বড় 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 বাচ্চার 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 বাচ্চা গোটা সৃষ্টি জগৎ সত্তার মালিক যেন আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও কাদিরে মতলব রব্বুল ইজ্জতে যখন আমার নবীরে মেহমান বানাইয়া জান্নাতি 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 পোশাক পাঠাইয়া জান্নাতি পোশাক দিয়া 70,000 রহমতের ফিরিস্তারে ওর যাত্রী বানাইয়া জান্নাতি বাহন বুরাক পাঠাইয়া আল্লাহ নবীরে মেহমান বানাইরা এই সময় নবী কত খুশি হইলা। ওই সময় খানো নবী বুরাকে উঠার আগে হলি আমি যেন যাইতাম গিয়ে আমার উম্মতর কি তুই না আরো জুড়ে কই তুই বসু মাত বুঝরানি সামান্য সামান্য গায়াল দে আমরা নমাজ মাল সামলাইছে নবীজি এত খুশির দিন উম্মত হইছে মাত্তা নাই। এর বাদে শেষ নেই, নবী গেছেন যেন যে দৃশ্য দেখছেন ও দৃশ্য ব্যাপারে জিজ্ঞাসেন ও জিব্রাহিম ও ভাই জিব্রাহিম ই কোন গুরু মানুষ রেবা ইতা ই মানুষ কোন ইলা কষ্ট থাকেনে ই মানুষ কোন ইলা অবস্থা থাকেনে ই মানুষ কোন তোর ইয়া আজাব রাখো এখানে মনের মাঝে জানিলাই কিতা বিষয় ইয়া রাসূলুল্লাহ ও যেন গাট্টা গাট্টা পেট দেখরা আর পেটের ভিতরে যেন সাপ বিচ্ছু দেখরা ইতাও আপনার উম্মতর মাঝে একটা বই যাবা ইতা এতিমর মাল মারিয়া খাওয়াত লাগি দিবা নবী গো আপনারে দেখাইল আপনার উম্মতেও দি এতিমর মাল মারিয়া খাইলা ইতা মরার বাদে কিয়ামত পর্যন্ত এই অবস্থায় ইতার পেটের মাঝে সাপ বিচ্ছু হলে হামলাইতে থাকে। জমির আলী সাবর ভাই মিলাদ মিয়া একটু ভরে দিল 7,000 নারে তাকবীর। সৈয়দ জমির আলী সাবর ভাই সৈয়দ মিলাদ মিয়া সাহেব নগদ 7,000 আল্লাহ বিমারে শিফা দাও হোক আমিন। তার মা দিছেন 5,000 টাকা আম্মা সাহেব বানিয়েছেন আরো 5,000 জুড়ে হোক মারহাবা আল্লাহ কবুল সাহেব বেয়াদুই মাফ করেন যেন কুরআন শরীফ খান নক্কা কি টেবিল ফাল লাগে রাখতা বেয়াদুই হইছে ওখান তারু দেখছো রে রাখতে আর দেখি মতিউর রহমানের বাপ আলাউদ্দিন আমি দোয়া করব একটু আমি কথা কান্দে সামান্য আগে এক জুতিত পাল্লাইয়া নাই আগামী বছর প্যান্ডেল করে দিতে সিন্নি চালাত খুলে জি ইনশাআল্লাহ আপনারা আমার লোকে আছে নি যাও না আমার আদা বছর তুই মেনছি সফরে যাই থাকি মাশাআল্লাহ একটু মাথান্ডে আগাইলেই নানি রজব মাস দয়া করে হোকা কোন মাস দূরে হোকা কোন মাস খার মাস দূরে হোকা খার মাস খেনে আল্লাহ ই মাসে নবী খেনে এই মাসে রজব আল্লাহর মাস কইলা বলে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আল্লাহর সৃষ্টির প্রধান অতিথি সর্বকালের সর্বযুগের সর্বদিকতনে সর্বশ্রেষ্ঠ মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যে মাসো জমিন তনে আল্লাহ তার হাবিব রে মেহমান বানাইয়া আল্লাহর দরবারে লাইত নিছেন এই মাসটা আছে রজব মাস আর নবীর সফরের কারণে এই মাসটারে আল্লাহ বরকতি মাস বানাইছে সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন ওয়া শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস সুবহানাল্লাহ কইতানা শাবান কার মাস জোরে বলকা শাবান কার মাস আমরা বুঝলাম নবীরে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন খাজে নবী শাবান মাসে আল্লাহর মাস কইছেন আল্লাহ নবীরে আল্লাহ মেহমান বানায় নিছেন খাজে এই মাসটা আল্লাহর কাছে বেশি প্রিয় হইছে নবী বলে কইলা শাবান আমি নবীর মাস নবীর কাছে কি জিনিসটা এত পছন্দ নবীর কাছে কিতা এত মায়া আমরার কাছে টেকা পয়সা গাড়ি বাড়ি লন্ডন আমেরিকা অত হইল মায়ার মাত্র না অন্য যত যুবক আছে বেশিরভাগ যুবক হলোর ভিতরে হাই রে যদি বেড়াচেরা লাগিয়া করতে যাইতাম মক্কার লাগিও তো দেখান দেন নইলে লন্ডনের লাগি মরি যা বিয়া করতে সময় মাত পাঠাইয়া কয় আই টেস্ট দিলাইছেন তুই ন কপাল বুড়ায় কিতা দিতা তো পয়েন্ট করতে পাইছো নিতা এবার বানিয়ে আমারে হগুর খান্দে উঠে হে যাইতো কি শুনো বান্দরের হালত দেখুন মাছ বুঝালি বাঁচাও আমার কথা হইল ভাই
দুনিয়ায় তো আমরার কাছে টাকা পয়সা নারী বাড়ি গাড়ি ওটা হইল মায়ার, নবীর কাছে কিতা মায়ার? দুনিয়ায় জমিল টাকা পয়সা গাড়ি বাড়ি, কিতা নবীর কাছে মায়ার? বলে নবীর কাছে সারা দুনিয়ায় সব তার চেয়ে নবীর গুনাহগার উম্মত নবীর কাছে সবচেয়ে মায়া। না বাবা এনে বড় করে হোক মারহাবা। আমার কথা বুঝা গেছে নি? ও আমি শুরু করছিলাম 63 বছরের জীবনের একটা দিন নবী উম্মতরে মাথুকা বলছেন না, কোন দিন বলছেন না? সুখে বলছেন না দুঃখে বলছেন? তায়েব যেদিন মাইর খাইছেন, আমি গুনাহগার কয়েকবারই মাঠও গেছি, যে মাঠ নবীজিরে তিনবার অজ্ঞান করিয়া নবীজিরে ফালাই গেছি। নবীজির পালক পুত্র হযরত জয়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নবীর লগে আসলা। 3 নম্বর বার যখন নবীজির জ্ঞান ফিরেন না, তখন হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাথা মুবারকরে নিজের কুলের মাঝে লইয়া নবীর চেহারা বাদ দিছাইরা, তাই নিজেও রক্তাক্ত নবীও রক্তাক্ত। কুলের বাদে নবীজির মাথা মুবারকরে কুলো লইয়া খান্দিরা আসমানে দিছে, এখন আল্লাহ তোমার হাবিবরে তুমি জমির চলে উঠাই দিছো, মৌলা তোমার হাবিবরে তুমি দুনিয়ায় চলে নিছো কিনি? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়া তোমার হাবিবরে তুমি জমিন তুলে নিও না। হযরত জয়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা খান্দি খান্দি বুক বাসাইলাই। 3 নম্বর বার বহু সময় বাদে নবীজি চক্ষু মুবারক খুলেন। নবীজি চক্ষু মুবারক খুলে কইন, জয়েদ আল্লাহর হাবিবের আশিক সাহাবী নবীজির পালক পুত্র হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি আর আল্লাহ যে আপনার জমিনে জিন্দা রাখছে। নবী জিকাইল, জয়েদ আমারে ভাল্লে তুলিয়া বুয়াও। হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে তুলিয়া উঠাইয়া বুয়াই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে। নবীজি ফরমাইন, জয়েদ আমারে তুলিয়া উঠাও, আমার তুলো। হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে তুলই। নবীজির হাত মুবারককে দিয়া হাত ঢুকাইয়া নিজের খান্দর উপরে নবীজির হাত মুবারকে রাখে উঠানোর চেষ্টা করেন। ওই সময় নবীজি কদম আগাইতে পারেন না, কইন, জয়েদ ও জয়েদ, আমার ভাওয়ার জুতা খুলো, আমার মোজা খুলো। আর শরীর চলে রক্ত জড়তে জড়তে ফাওয়ার মোজার লগে জুতা চট। এত কঠিন একটা বিভীষিকাময় দিন হয়েছে তায়েফের দিন রে ভাই। নবীজির সারা জীবন শরীর মুবারকের মাঝে খালা খালা দাগ হয়ে গেছিল, নবীজির খালা খালা দাগ হয়েছে। ওই দিন এখন এই জায়গার মাঝে একটা মসজিদ হয়েছে ভাই, যে জায়গা জয়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর খান্দইয়া নবীজি বর্দি এক জায়গাতে এক আঙ্গুর বাগানের নিচে নবীজি আরাম ফরমাইছেন। ইহুদি মালিক আছে, ও বেটা তার একটা খাদিম রে দিয়া সামান্য আঙ্গুর নবীজির লাগে আর হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা লাগি ফাটাইছে। ও জায়গা হযরত জিবরাইল তশরিফ আনছেন। এখন ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনার লগে দুর্বল, আপনার রক্ত চড়াইছে, আপনার খান্দাইছে। নবী গো, আপনি হুকুম দেখা। লূত আলাইহিস সালামের কওমলা খানি তারে গজব দিয়ে হালাক করিল, 2 দিকের পাহাড় আনিয়ে তারে উল্টাইয়া জায়গা শেষ করলেন। নবী যদি কইতা বলে যে মারিলাম, 1 মিনিটও দেরি হইতো না। নবী কয়, না জিবরাইল, আমার কারণে যদি তারে মারিলেইবা তে আল্লাহ আমারে রহমাতুল্লিল আলামিন বানাইয়া দুনিয়ায় পাঠাইলা। বড় করে হোক আল্লাহু আকবার। ই নবী কেমন দয়াল নবী আছে, হাসা করি হোক। ই নবীর উম্মতের লাগি মায়া আসিলি, মাত্তা নাই মায়া আসিলি। সবচেয়ে বড় দুশ্মন যে মানুষটা বনি গেছে, ও মানুষের প্রতিও যে সময় কলিমা ফলিয়া মুসলমান হয়ে গেছে, নবীজির ভিতর সব দুঃখরে নবী মুসিল হয়েছে। আরে ভাই, আমি বানাইল কোনো কথা কইয়ার না, উলামা হযরত জিকান জানো, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এই নবীজির এক দুশ্মন আছে। ওহুদের যুদ্ধ আমার নবীজির সবচেয়ে মায়ার চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নুরে হযরত ওয়াহশী হত্যা করছিল। এই সময় তাই কাফির অকলর দল আসলা। আর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নামক এক মহিলা আছিল, তাই বাব্বাই প্রতিশোধ নিবার লাগি, বদরের যুদ্ধর প্রতিশোধ নিবার লাগি ও হিন্দায় হযরত ওয়াহশীরে কইছিল, তোমারে আমি গোলামী জীবন্তনে মুক্ত করিয়া দিলাম যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজারে তুমি হত্যা করতে। মাতুদানি
আমি কথা বার্তি করিলে আর বেশি দেরি করতাম না, বিরক্ত হই না যান। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হত্যা করে। বড় লম্বা ঘটনা, বহুত করুণ ঘটনা ঘটছে। যে সময় তান্ডে হত্যা করা যায়, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফারিয়া, বুক সিনা বুক ফারিয়া, কলজারে বার করিয়া সেই নাফরমান মহিলায় নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলজা বার করিয়া খাঁচা চিবাইয়া খাইছে। বড় হৃদয় বিদায়ক একটা ঘটনা উহুদের এই ঘটনাটা। আমার নবীজি যখন উহুদের যুদ্ধের বাদে যখন রক্তাক্ত নবীজির মাথা মোবারকে দিল্লু আর খোলা ঢুকি গেছে, নবীজির দান মোবারক শহীদ হয়েছে, 70 জনের মতো সাহাবী শহীদ হয়ে গেছে। নবীজি রক্তমাখা শরীর লিয়া উহুদের ময়দান আইয়া হইন আমার চাচা হয় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেখিয়া নবীজির চক্ষু গাল বাইয়া নবীজির পানি পড়ে। নবী জিজ্ঞাসা সাহাবী হল আমার চাচার খে হত্যা করছে। ইয়া রাসূলুল্লাহ, হিন্দার গোলাম ওয়াহশী হত্যা করছে। আমার চাচার বুক ফাটছে, হিন্দা নামক মহিলায় আপনার চাচার বুক ফারিয়া কলজারে চিবাইয়া খাইছে। নবী যে ঘোষণা দেন যে ওয়াহশীরে যেন ভাইবা গ্রেফতার করিয়া আনবা, ওয়াহশীর বিরুদ্ধে নবীজির কঠিন নোটিশ হয়ে যায়, কঠিন একটা পরোয়ানা জারি হয়ে যায় যে ওয়াহশীরে হত্যা হয়েছে। এদিকে হযরত ওয়াহশী যে সময় তাই হিন্দার লোকের চুক্তি অনুযায়ী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করিলেন, হাসাউ তান্ডে গোলামী জীবন্তনে মুক্ত করিয়া দেওয়া হয়েছে। কিন্তু ওয়াহশীর ভিতরে শান্তি নাই, কারণ এই খবরটা একসময় তান খানো গিয়া পৌঁছে গেছিল যে নবী তান বিরুদ্ধে মৃত্যু ঘোষণা করেছে। বহু দূর হয়ে গেছে, লাগিয়ার বাদেও মানুষ দিয়া খবর লাইতে চায়, মানুষের জিকায় যে নবীর খান্দাত গিয়া যদি কেউ যদি ওয়াহশীর বিরুদ্ধে ওয়াহশীর পক্ষে যদি কেউ উকলাতি করেন কোরবানি যেও উন্নয়নটা হইন না ওয়াহশীর পক্ষে মাথা। শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির দরিয়াও যখন নিজে আর কোনো সুরাহার পথ পাইল না, একসময় তাই নিজে নিজে দেখছেন যে আর নবীর আত্মনে বা নবীর সাহাবীগুলোর আত্মনে আর বাঁচবার কোনো সুযোগ নাই। ও তাই নিজে নিজে নিজের মুখটারে লুকাইয়া পর্দা করিয়া, অর্থাৎ নিজের পরিচয়টারে লুকাইয়া, কোয়া যায় আমরার ভাষায় যে যেমন বুরকা পিন্দিয়া মাতই না, মুখটারে লুকাইয়া নবীজি সামনে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশীর মতো দুশ্মনে যদি কলমা পড়িলেন তে আল্লাহর হাবিবে তান্ডে ইসলাম ধর্ম গ্রহণ করবানি। ওই সময় আমার নবীজি উঠিয়া হয় না, ওয়াহশী তোমার আমার বহুত দূর, তোমার দেখে আমার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে রে ওয়াহশী, তুমি আর তোমার লুকাইয়া রাখিও না, যেহেতু ইসলাম হামাই দিতে কইলিছ আমি নবী তোমারে মাফ করিয়া দিলাইছি। ও সাথে সাথে কইবা পড়িয়াতে মুসলমান হইছে। এমন মানুষও যখন নবীর উম্মতের দলভুক্ত হয়ে গেছে, নবীজি মন্তনে এরার লাগি আলাদা একটা দোয়া করেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। কোনদিন আইলে আমার মনে করি দিন যেন হযরত ওয়াহশীর সারাটা ঘটনা আপনারা আমি কইছি। কিতাব আসলাম 63 বছরের জীবনে কোনোদিনও নবী উম্মতরে বলছেন না। নবী দুনিয়ায় তো নে যাইবার সময় মালাকুল মউত আজরাইল এইবার আগে হযরত জিব্রাইল তশরিফ নবীজিরে কইন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর হাবিব দুনিয়ায় থাকতে চাইলেও থাকতে পারবা, আল্লাহর দরবারে যাইতে কি চাইলে আল্লাহর নবীর ইচ্ছা। সুবহানাল্লাহ। আপনার এখতিয়ার, আপনি চাইলে থাকতেও পারেন দুনিয়ায়, চাইলে আল্লাহর লগে মুলাকাত করতে পারেন। নবীজি জিজ্ঞাসা আমি যে যাইতাম কি আমার উম্মতের কি অবস্থা হইব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ জানাইয়া দিল আমার হাবিব জিবরাইল, আমার হাবিবরে জানাইয়া দাও আমার হাবিবর উম্মতের প্রতিনিয়ত তান উম্মতের খবর আমি আল্লাহ তান গেছে পৌঁছাইয়া দিই। আজ 1500 বছর হয়েছে নবীজি উম্মতরে একটা দিনের লাগে একটা রাতের লাগে উম্মত বলছই, দয়া করে হোক উম্মত বলছই।
কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 2,50,000 বছর পর্যন্ত যে একজন ব্যক্তি নিজের খান্দন না খান্দিয়া উম্মতর লাগি খান্দিবা, এই নইবা আমার আপনার নবী। এখন আশা করি বুঝিয়া থাকলে হকা ই নবীর কাছে সবচেয়ে মায়ার কিতা উম্মত না নিবা চাও দয়া করে জুড়ে হকা সবচেয়ে মায়ার কিতা উম্মত। ও নবী কইন শাবান ও শাহরি, শাবান হইল আমি নবীর মাস। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই মাস বাঁচিয়া নিলা? বলে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আমি নবী আমার গরু ঘুমাইয়া আছে, জিবরাইল আইলা আইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আজকে ঘুমাই না জানো উঠুকা তশরিফ তুলুকা, আল্লাহ আপনার উম্মতরে মাফ করিয়া দিবার লাগি আজকে বিশেষ সুযোগ দিছে। এই রাত্রে হয় নিসফে শাবানের রাত, লাইলাতুল মুবারাকা। আমরা সিলেটি ভাষায় কই আমরা শবে বরাতর রাত, মাতই না মাখে বাতি সান দেখুন নানি। এই রাত উম্মতে মুহাম্মাদের হাজারো লাখ কোটি গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিলেন। এই কারণে নবী এই মাসটারে অর্থাৎ শাবান মাসটারে নবী বড় পছন্দ করছে। নবীজি ফরমাইন ও রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতের মাস। জুড়ে হোক সুবহানাল্লাহ। রোজা মাস আর মাস উম্মতের মাস কেনে বলে আমার যে অন্য হাদিস আছে আমার যে উম্মতে রোজা মাস পাইয়া জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না তার মতো হতবাগা কপাল ফুড়া ই জমিন আর নাই। আর আল্লাহ মাফ করিয়া দিবার লাগিও আউয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু নাজাতুন। প্রথম ভাগের নাম রহমত, মধ্যম ভাগের নাম মাগফিরাত, শেষ ভাগের নাম নাজাত। রহমতের তো দয়া, কে দয়া করব? আল্লাহ দয়া করব। কারে দয়া করব? রোজাদারে দয়া করব। মাগফিরাত তো ক্ষমা করে দেওয়া, কে ক্ষমা করে দিবা? আল্লাহ ক্ষমা করে দিবা। কারে ক্ষমা করে দিবা? রোজাদারে ক্ষমা করে দিবা। নাজাত, নাজাতর তো মুক্তি, কে কারে মুক্তি দিব? আল্লাহ বান্দারে মুক্তি দিব। কোন বান্দারে মুক্তি দিব? রোজাদার বান্দারে মুক্তি দিব। অর্থাৎ জাহান্নামের আগুন তনে একজন রোজাদার বান্দারে আল্লাহ মুক্তি দিয়া জান্নাতি বানাইয়া দিবে। এটা এই যে সিজনটা আমরা পাইছি, এই সিজনটা ভাইয়া আমরা খুশি না বেজার? নবীজিও খুশি হইয়া কইছিল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব হুকা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাশাআল্লাহ, এই দোয়া বেশি বেশি করে বলেন জানো, কারণ উম্মতে মুহাম্মাদের সহি নিয়তের মাঝে নেকি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি সহি নিয়ত করছেন আল্লাহ আমারে রজবর সাহেব বরকত দেও, শাবানের বরকত দেও, হায়াতটা রোজা মাস পর্যন্ত পৌঁছাইয়া দেও। কেনে রোজা মাস পাইতা তুমি আল্লাহর রহমত মাগফিরাত নিয়ামত পাইয়া দৈন্য ইয়া জান্নাতি হইতাম, অর্থাৎ নেক আমল করিয়া বেহেশতি বনতাম। ও যে আপনি সহি নিয়ত করছেন, আপনি আল্লাহ না করক রোজার আগে মরি গেল, রোজা রাখিয়া যে সওয়াব পাইতা এই সওয়াব আল্লাহ আপনারে দান করিলে। তাইলে আমরা আশা করি মনে থাকবো তো কথা নাই আক্কা ও কথা নাই তোরে পয়লা কুর 3 কথার লগে আহাদ আলী সাহেব দুনিয়াত নাই তান জনাব আলহাজ আহাদ আলী সাহেব দুনিয়াত নাই তান মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা জুড়ে কামাল হাবা। আল্লাহ ইউসুফ আলী তান মা বাবার জনাব হাফিজ ইউসুফ আলী সাহেব আব্বা মাল্লাই দোয়া চাইয়া নগদ 500 টাকা জুড়ে কামাল হাবা। আল্লাহ কবুল করুন। সেলিনা বেগম তান মা সেলিনা বেগম এ কইনে দোয়া চাইয়া মুর্দেগানো লাই দোয়া চাইয়া 500 টাকা জুড়ে কামাল হাবা। সমক আলী সাহেব দুনিয়াত নাই 500 টাকা আল্লাহ মুর্দেগানো লাই দোয়া চাইয়া 200 টাকা আল্লাহ কবুল ফরমা। কোকা আমিন। স্বামী এক বইন 100 টাকা আল্লাহ কবুল ফরমা। সাহাব হল সত্যিকার অর্থে এই মুবারক মাহফিলটা পাওয়ায় আল্লাহ নবীর উম্মত হিসাবে আমরা খুশি না বেজার? দূরে হোক খুশি না বেজার? অন্তত পক্ষে যে কয়েকটা মিনিট আমরা এই মাহফিলের সময় দিছি, এই সময়টা যদি আল্লাহ কবুল করিলায় তাইলে আমরার মরার দিনের জীবনটা সফল হইব না বিফল হইব? আমরা মরণটা সফল হইব না বিফল হইব? আমরা কবরে আসরে সফলতা না বিফলতা? আমরা জান্নাতি হইবার আশা না জাহান্নামী হইব? জান্নাতি হইবার আশা। অতএব আমরা এই সময়গুলারে কাজে লাগাইতাম, চেষ্টা করবা জীবন চলার পথে প্রত্যেকটা কাজ কেন
দিনের ভিতরে হয়। আপনি মুসলমান, আপনি আমি মুসলমান। নেকি খামানি খুব সুজা। আপনি যে কাজগুলা ডেইলি কররা ও কাজগুলা যদি আপনি নবীর তরিকা মতো করাত লাগি যান, যেমন আমি আব্দুল্লাহ দে কইল আপনারা ভাত খাইবা, না কইল ভাত খাইবা, মাথা ভাত খাইবা নাই চাব। আমি কইল আপনারা ডেইলি পানি 2-4 লিটার খাইবা, না কইল খাইবা। তা খাইবা যেহেতু খাইতে সময় একটু নবীর তরিকাটারে আমরা মনে রাখলে অসুবিধা কি মাথই না। খাইতে সময় খার তরিকা বলো করতাম নবীর তরিকা। তিনটে সময় খার তরিকা রেবা বেগম নানির লাগি দোয়া চাইয়া 500 টাকা আরো ভাই 100 টাকা আল্লাহ কবুল ফরমা। হুজুরে কইসলা কিতা লাগে মাদ্রাসার না ওয়াজর কিতা। অন্য 3টা প্রশ্ন এগুলো আমার করা হয়েছে। কালামিয়ার আব্বা মালাই দোয়া জি কালাম মিয়া সাহেব আব্বার লাগি দোয়া চাইয়া, আব্বা মালাই দোয়া চাইয়া 500 টাকা দূরে কমার হাবা আল্লাহ কবুল ফরমা কোক আমিন। সময় তো হাজিরিন, আমি দোয়া করলাম 2 মিনিট সময় দেই। মানুষ মারা যাওয়ার পর কবর জিয়ারত করা কি জায়েজ? অবশ্যই জায়েজ। নবীজি হইলা নিষেধ দিছিল কবর জিয়ারত। এর বাদে আল্লাহ নবী আরবার কবর জিয়ারত লাগি উৎসাহী করছে। আতুজাই না মারছি কবর জিয়ারত করলে মইতার কথা ইয়াইদ না, কেবল নিজেরও মৌতর কথা ইয়াইদ। জুড়ে কই সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? কবর জিয়ারতের সুন্নতি নিয়মে আপনি জিয়ারত করোকা। যেমনি ভাবে কবর বাসি ফায়দামন্দ হইবা, ঠিক আপনিও ফায়দামন্দ হইবা। আশ্রম জয় হজরতে জাকারিয়া সারানপুরিয়া লেখেন, যদি কোনো মানুষে কবর জিয়ারত গিয়া 11 বার কুল হু আল্লাহ পড়ে, তাইলে পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ দুনিয়ার যত মুমিন মুসলমান কবরবাসী আছেন, প্রত্যেক মুসলমানের রুহে পাকে যখন বক্সাইয়া দিব, আমরা কই না নি আল্লাহ সওয়াব নি আমরা মুর্দেগানের রুহে পাকে পৌঁছাই দেব। এই মানুষটার দুয়ারে আল্লাহ কবুল করিলে সারা দুনিয়ার মুমিন মুসলমানে আপনি জিন্দার লাগি দোয়া করবা। বড় করে সুবহানাল্লাহ। আর সন্তান হিসাবে তো প্রত্যেক শুক্রবারে কবর জিয়ারত খান মন দিয়া করেন জানো, কারণ শুক্রবারে মা বাবা বড় খুশি হইন বাচ্চা যখন নাকি দিয়ে আইত করে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন। আমার লাগা ছোট মানুষের এটা প্রশ্ন না করা ভালো, কারণ জবাব দিতে হইলে যোগ্যতা লাগে। মানুষ মারা যাওয়ার পর 40 দিন উপলক্ষে যে সিন্নি ব্যবস্থা করা হয় কি যায়? ই কিতা মাতি ভাই, সিন্নি যাই দিত না। 40 দিন ওকার, 4 দিন ওকার, 10 দিন ও যদিন জানা কইলে সারা বছর সিন্নি। সিন্নি অর্থ কি তখন করতে পয়লা কত হইতে হইব? সিন্নি অর্থ কি? আমরা দেশে এগুলোর নাম সিন্নি। আপনারা আরো সহজে বাংলা বুঝবা বিষয়। ও যে বিয়ার দিন যেন দামান্দ্রে যেন এখন তাল দেয়, নিকান্ডে আপনারা কিতা হন? হ্যাঁ, মুরুগ সাজাইয়া, হ্যাঁ, সাগর রান্না কিতা? সাগর রান্না কোনো এলাকার তাল ফেসুগইন, আমরা এলাকার খাঞ্চা মাথুই না দেখি। তাইলে বোঝা গেল খাঞ্চা, তাল, সাগর রান্না একটা জিনিস। নাম কয়টা? 3টা। জুড়ে কইতে নাম কয়টা? জগ যে একটা, জগ যে একটা দি পানি খাই। ইগো কোনো এলাকাত আছে সুরই, জানি না ওইটা কোনো এলাকাত সুরই, কোনো এলাকাত জগ। বুঝা গেলে এক জিনিসের নাম কয়টা? 2টা। ভালো করে বুঝেন যান। এক ডিম, আল্লাহ ডিমর কত না, ডিম, এন্ডা, মামলে, আরো কতটা, হ্যাঁ, পুষ। যাই হোক, সিন্নি মানে কিতাব হইলা ওখানে আগে বুঝকা বলে সিন্নি মানে আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করা। কার ওয়াস্তে? আপনি আমারে খাইবা খার ওয়াস্তে? এক মিসকিনরে খাবাইবা খারে খুশ করার লাগি, আলিমুল আমারে খাবাইবা খারে খুশ করার লাগি, এলাকার মানুষের খাবাইবা খারে খুশ করার লাগি। ইগু বাংলাদেশের লাগি সিন্নি। কোনো এলাকাত তাবারুক, কোনো এলাকাত 40, কোনো এলাকাত জিয়াফত। মক্কা শরীফ সাবিলিল্লাহ, মাত্তা নাই। মদিনা শরীফ সাবিলিল্লাহ। সাবিলিল্লাহ বুঝছেন নি? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। তখন নবীজিরে সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত কারা? নবী কইলা, যার মাঝে 2টা গুণ থাকবে।
একটা হইল মানুষের পরিচয় না পরিচয়, চিনক না চিনক, আসসালামু আলাইকুম ইয়ে অভ্যাস যার মাঝে। আর 2 নম্বর অভ্যাস হইল বেশি বেশি করে মানুষের মেহমানদারি করব, অর্থাৎ খাবাইব। তুতইমুত্তাম আফসুস সালাম, নবীজি ফরমাইছেন বেশি বেশি করে সালাম দিব আর বেশি বেশি করে খাবাইমু। নবী ফরমাইছেন আমার উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। ওলা আশা করি মক্কা শরীফ সিন্নি আছেন না নাই? মাত্তা নাই। আর ভাই রোজা মাসে গিয়া দেখিও কত কোটি টাকা সিন্নি ডেইলি দে, কত কোটি টাকা সিন্নি ডেইলি দে, গিয়া দেখিও নাই যে বেটা কইবা পারলে আমরা লইয়া যাইও, দেখাইয়া খাবাইয়া লইয়া মাথই না দেখি। আরবার যে কোনো দেশে যাত্রা রোজা মাসে লাখ লাখ টাকা তারা আল্লাহর হস্তে মানুষের সেহরি ইফতারও খাবায়। খাবায়নি বাবাই? ও আইসা খাবায়নি? সাক্ষী দিবানি খাবায়নি? আমরা বাঙালি তো মাশাআল্লাহ বহুত ভালো, মাগনা ইফতার হে বানায় না বাসাত, মাগনা খাইতে করি হলো গিয়ে আটটনে লাইনও বুঝাইছে। মা বুঝালি হগু হইছে ইনো সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে। আল্লাহর 12 মাস শুক্রবার আর সোমবার মক্কা মদিনা লাখ লাখ মানুষে ইফতার করেন। যে বেটায় রোজা রাখছে আহ বেটায় করে, আমার লাগা নানা রোজাদারে কয় মাগনা পাইছিতে খাই না, আল্লাহর রাস্তে খাবার একজন আতই না। এইগুলা খাবানি যায় না না যায়? যারে যাই না যাই কইবা আমি এক টিপ শিখে দিই, ওখান ভালো করে পরীক্ষা করেন যান। যেন কইবা সিন্নি না যাই বলে হুজুর সিন্নি তো বাবার 4 লাখ খরচ করতাম, এই 4 লাখ টাকা হুজুর আপনার এতকে দেখেন জানো হুজুরের অবস্থা কি থাক, খালি আট কসালবা আর করবে আল্লাহ এই তো আমার দিদা খেলে দেবো এতকে দেওয়ানে চাচা পুরা যায়। আল্লাহ দোয়াই দিয়া কই আর ফেতনা খান সমাজে লাগাই না জান বাল্লা জিনিস দিয়ে ওকা আমি সিন্নি করবানি, ওকা করবানি। জানাজার পর দোয়া করা কি যায়? অবশ্যই যায়। আমরা তো দোয়ারে ফরজ মনে করি না, মাথা নাই। দোয়া করা ফরজ মনে করিনি, নমাজ মনে করিনি। জানাজার পরে আমরা এমনি দোয়া করি, আপনার ভাল লাগে করুন জানো, কারণ বহুত মানুষজন যা শেষ হওয়ার বাদে যায় কি এই সময় যদি একজন মানুষ 1 মিনিটের লাগে যদি আল্লাহর কাছে কয় যে আল্লাহ তোমার বন্ধাগুরে মাফ করে দিলা, আর আল্লাহ যদি বন্ধারে মাফ করে দিলা তো আপনার ক্ষতি কিতা? তো হুদাউর খান ওই টেলাটে লিখে বাল্লা জিনিস গায়া লুট না যাই হতা মাত গিয়া যা হিতা মারছে না, খালি বাল্লা জিনিস দুঃখ লাগে বাবা। কোন মোল্লা আজকে ওয়াজ করলো বলে গায়ে লুট না যাই, সারা গছে এটলাইছে আব্দুল্লাহ আজকে ও মামু তুই দে তুই মৃত ব্যক্তির ইসালে সব উপলক্ষে কোরআনে কোরআনে খতম করার দোয়া করার আমার তুই কি গুয়া ই কিতা কইল ইসালে সব অর্থ কি দেওয়া চাব। ইসাল শব্দের অর্থ পৌঁছানো, সব অর্থ নেকি, নেকি পৌঁছান। কুরআন শরীফ খতম করিয়া নেকি পৌঁছাইতাম না, কিতা করিয়া বা মমতাজের গান গাইয়া পৌঁছাইতাম। এই কপাল বুলারে বুঝাইতো কি কুরআন শরীফ পড়িয়া নেকির আশা করা যায়নি না না? এক করে হয় নাকি? মাত্রা না এক করে হয় নাকি? তাইলে বুঝা গেলে এক খতম কুরআন শরীফ করলে অন্তত 10 নেকি করি যদি এক একটা অক্ষরে হয়, তাইলে এই সারাটা তিলাওতে অসংখ্য নেকি আল্লাহ দান করবা নানি। তাইলে এই কারণ লাগি দোয়া করতাম নানি। ইদা একজন দিন মজুরের টাকা পরিশোধ না করে হায় হায় বেড়া লাগাই দিছে। একজন দিন মজুরের টাকা পরিশোধ না করে আল্লাহর রাস্তায় দান করে, এটা কতটুকু গ্রহণযোগ্য? কত বড় মুসল্লির গায়ে আল্লাহর রাস্তায় দান করতো কিনা কইয়া হজ যাইতো না, কারণ এগুলো হকুলের বাদ। হকুল্লাহর হকুলে বাদের মাঝে বেশ কম। আল্লাহর কোনো হক নষ্ট করিয়া আল্লাহর কাছে মাফ চাই দিলে আল্লাহ মাফ করিয়া দিবা। বন্দার কোনো হক নষ্ট করিয়া আল্লাহর কাছে মাফ চাইয়া ও আরবার ময়দান গিয়া মাফ চাইলে মাফ হবে? রাস্তার খাম মারাইতো কিনা মক্কাত গিয়া খান দিয়েও খামে আইতো না। হাসরের দিন বদলা দিতই বসে এদিন টেকা লইয়া যাইব কিলা বলে টেকা লাগতো না, চাচান নে কি দিবা আর ও বেটার গুণা নিবা। ওলা সুজা ফিস কিতানি আল্লাহ হেফাজত করুক। আমি